কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের জন্য অনুমতি পাবে, আর লক্ষ্যকণ্ঠে সংবিধান পাঠের অনুমতি পাবে না সেনাবাহিনীর কাছ থেকে। দর্শক, একবার ভাবুন কোন দিকে দেশ যাচ্ছে। দেশ রসাতলে যাচ্ছে, এটা নিশ্চিত। একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে ব্রিগেডে পারমিশন পাওয়া যাবে। অন্যদিকে কোনো রাজনৈতিক দল ব্রিগেডে সভা করলে, সমিতি করলে তারা অনুমতি পাবে। অপরদিকে কোনো সামাজিক সংগঠন, কোনো ধর্মীয় সংগঠন, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি তারা ব্রিগেড ময়দানে কিছু প্রোগ্রাম করে, তাদেরকে অনুমতি দেওয়া হবে না। আমরা দেখেছি ওয়াকফ নিয়ে যখন মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাক দিয়েছিল, তখনও সেনাবাহিনী এই ব্রিগেড ময়দানে পারমিশন দেয়নি, বলেছিল আপনারা অন্যত্রে করুন। আমার প্রশ্ন হলো, একটি ধর্মীয় অনুষ্ঠান 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, সেখানে পারমিশন পাবে, আর সংবিধান যেখানে পাঠ হবে লক্ষ কণ্ঠে, কেন অনুমতি দিবে না সেনাবাহিনী? এই প্রশ্নটা রইল। এই নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা সাফেরি সিদ্দিকী কী বললেন শোনাব আপনাদের। তার আগে একটাই অনুরোধ, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের ওনারা 3 দিন সময় দিয়েছেন যে আমরা যদি শহীদ মিনারে করি পারমিশন দেবে, বা অন্য কোনো মাঠ করি পারমিশন দেবে, কিন্তু ব্রিগেডে পারমিশন দেবে না। আমার সাথে আমার অ্যাডভোকেট ফিরোজ ভাই আছেন, আরও অ্যাডভোকেট আব্বাস ভাই ছিলেন, তিনি হাইকোর্টে চলে গেছেন, আরও আমার অ্যাডভোকেট ভাইরা আছেন, আপনার বিভিন্ন কোর্টের আইনজীবীরা আছেন। সকলে আমরা প্রায় 30 জন আইনজীবী আমরা একত্রিত হয়ে আমরা আগামী দিন হাইকোর্টে যাব। তবে হাইকোর্টে আমরা পারমিশন পাবো বলে আমারও মনে হয় না, কারণ সবথেকে বড় জিনিস, বিগত দিনে ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে, মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে যখন কেন্দ্র সরকারের কালা আইনকে প্রত্যাহারের জন্য, কালা আইনকে শেষ করার জন্য যখন আমরা এই ব্রিগেড ময়দানে যখন ডাক হয়েছিল, সারা পশ্চিম বাংলার মুসলমান, সারা পশ্চিম বাংলার হিন্দু সম্প্রদায়, প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায় যখন তারা গর্জে উঠেছিল আমরা ব্রিগেড ময়দানে যাব, আজকে আমরা মুসলমান ভাইদের পাশে দাঁড়াবো, মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পদকে রক্ষা করতে হবে। সে সময় তারা বাহানা দিয়েছিল কি, যে আমাদের ট্রেনিং চলছে, আমরা মাঠ দিতে পারবো না। হাইকোর্টে গেল, হাইকোর্ট তখন বলল যে না, ট্রেনিং চলছে সেনাদের, ওনার অসুবিধা হবে, এখন ওনাদের সঙ্গে আলোচনা করতে হবে। এইভাবে যেমন ঘুরিয়েছে, আমারও মনে হয় আমরাও হাইকোর্টে গেলে হয়তো জজ আমাদেরকে এইভাবে হয়তো ঘুরিয়ে দেবেন, জানি না। তবে আমরা হাইকোর্টে দ্বারস্থ হব, দেখা যাক, মহামান্য আদালতের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, সেখানে গিয়ে আমরা কি রায়টা পাই দেখব। দর্শক, সেনাবাহিনীর হেন আচরণ আপনারা কেমনভাবে দেখছেন? আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।